ভূমধ্যসাগরের নীল জলে নতুন একটা ঝড় উঠেছে। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ানের কৌশলে ইসরায়েলের স্বপ্নের গ্যাস পাইপলাইন প্রকল্প ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল, গ্রিস আর সাইপ্রাসের ত্রিদেশীয় জোট ইস্টমেড পাইপলাইন বানাতে চেয়েছিল ইসরায়েলি আর সাইপ্রাসি গ্যাস ইউরোপে নিয়ে যাওয়ার জন্য তুরস্ককে পাশ কাটিয়ে। কিন্তু এরদোয়ানের এক মাস্টার স্ট্রোক সব উল্টে দিয়েছে। 2019 সালে তুরস্ক লিবিয়ার সাথে সমুদ্র সীমা চুক্তি করে, যা ভূমধ্যসাগরের মাঝে তুরস্ক লিবিয়ার বিশাল এক্সক্লুসিভ ইকোনমিক জোন তৈরি করে। এই জোন ইস্টমেড পাইপলাইনের পথের ওপর দিয়ে যায়। আন্তর্জাতিক আইনে তুরস্কের অনুমতি ছাড়া পাইপলাইন বানানো অসম্ভব। তুরস্ক সাফ বলেছে অনুমতি দেবে না, ফলে বিলিয়ন ডলারের প্রকল্প সাগরের তলায় ডুবে গেছে। আমেরিকা প্রথমে সমর্থন করলেও পরে পিছু হটেছে, খরচ বেশি আর অর্থনৈতিকভাবে লাভজনক নয়। এরদোয়ানের ব্লু হোমল্যান্ড বা মাভি ভাতান নীতি এখানে মূল ভূমিকা পালন করেছে। এই ডক্ট্রিনে তুরস্ক ভূমধ্যসাগর, এজিয়ান আর ব্ল্যাক সিতে বিশাল এলাকা দাবি করে, গ্রিস আর সাইপ্রাসের দাবিকে চ্যালেঞ্জ করে। তুরস্কের ড্রিলিং জাহাজগুলো বিতর্কিত এলাকায় গ্যাস অনুসন্ধান করছে নৌবাহিনীর পাহারায়। লিবিয়ায় সেনা মোতায়েনের মেয়াদ বাড়িয়ে 2025-এ 24 মাস বাড়ানো হয়েছে। তুরস্কর উত্তর আফ্রিকা থেকে সাগরে প্রভাব বাড়িয়েছে। উত্তর সাইপ্রাসের ড্রোন ঘাঁটি বানিয়ে ইসরায়েলের গ্যাস ফিল্ডের ওপর নজর রাখছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জেরুজালেম সামিটে গ্রিস, সাইপ্রাসের সাথে জোট মজবুত করতে চেয়েছিলেন তুরস্ককে কোণঠাসা করার জন্য। কিন্তু এরদোয়ানের চালে জোটটা কাগজে কলমে থেকে গেছে। গ্রিস আর সাইপ্রাস তুরস্কের ভয়ে পিছু হচ্ছে। ইসরায়েলের গ্যাস ইউরোপে যাওয়ার পথ বন্ধ, তাদের অর্থনীতিতে চাপ পড়ছে। এরদোয়ান বলেছেন, যাদের হাতে ফিলিস্তিনিদের রক্ত, তাদের কথার দাম নেই। তুরস্কের অনুমতি ছাড়া সাগরে কোনো প্রকল্প চলবে না। তুরস্কের নৌবাহিনী এখন সাগরে আধিপত্য করছে, ড্রোন, যুদ্ধজাহাজ আর সাবমেরিন দিয়ে নজরদারি। ইসরায়েলের গ্যাস ফিল্ড লেভিয়াথান আর তামার তুরস্কের রেঞ্জে। তুরস্ক প্রমাণ করেছে ভূমধ্যসাগরের চাবি তাদের হাতে। ইসরায়েলের ত্রিদেশীয় জোট ভেঙে পড়েছে, তাদের স্বপ্ন ডুবে গেছে। এরদোয়ানের এই বিজয় মুসলিম বিশ্বের জন্য গর্বের। তুরস্ক দেখিয়েছে ন্যায়ের পক্ষে দাঁড়ালে একা হলেও জয় সম্ভব। ভূমধ্যসাগরের ঢেউ আজ তুরস্কের গান গাইছে। ইসরায়েলের ষড়যন্ত্র ব্যর্থ, তুরস্কের ব্লু হোমল্যান্ড অটুট। এরদোয়ান প্রমাণ করেছেন সাগরের সুলতান এখনও তিনি।